কি সমস্যা? ভয় পাচ্ছেন কেন? কি করতে আসছি? আপনার কাছে সাহায্য চাইছি আমি। চান নাই, কিন্তু আমি দেখতেছি আপনার সাহায্য লাগবে, আমি সাহায্য করবো না। আরে অনি আছি ভালো। তুমি আর আপনি আপনি বলতেছো কেন? ছোট বোন। তো আপনি আপনি কেন করতেছি? একগুলো দাও 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 দাও। চিনোস নাই? অনি আমার ব্যাচমেট ছিল যে। কি রে তার কি করলো রে? 6 মাস হয়ে গেছে তো প্রেগনেন্সির, সময়টা একটু ক্রিটিক্যাল। সে পাশে থেকে সব সময় দেখাশোনা করতে, কিছু ওষুধপত্র লিখে দিছে, বুঝতে সময় মতন খাওয়াই দিতে। তোর অনেক কষ্ট হয়েছে মা। কি বলো আম্মা, আর একটা মাত্র বড় বোন, তুমি যদি আমি পাশে না থাকি তাহলে কে থাকবে? আমার কোনো কষ্ট হইতেছে না, বরং ভালোই লাগতেছে। সবটা একটু গরম মশলা হয়েছে। দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে। দুলা ভাই, কালকে কলেজে সার্টিফিকেট উঠাতে যাবো, তো বাসা থাকতে পারবো না। আপনি আমাকে কথা দেন আমার এই লক্ষ্মী বোনটার খুব ভালো করে দেখাশোনা করবেন। তো আপনি করতে পারেন আমার জন্য দুলা ভাই। অবশ্যই আমি আপনার বোনকে অনেক যত্ন করবো, একদম চিন্তা করবেন না। কি রে বেটা, প্রথম দেখা দিয়ে প্রেম কইছস? দাদা, এরকম ডাইরেক্ট কোন যায় নাকি? চেষ্টা করবো। ওরে বেটা, তুমি ডাইরেক্ট শুটে গোল দিতাম তো পেঁচাইবা, আরেকজন আয়া গোল দিয়ে দিবে। তুমি কি অবস্থা? এই তো ভাইয়া ভালো, আপনার কি অবস্থা? এই তো চলতেছে। আপনি এখানে? কিন্তু এই কলেজে স্টুডেন্ট ছিলাম, এখন মাঝে মধ্যে আসি স্যারদের সাথে আড্ডা দিই। তুমি এখানে? আমি সার্টিফিকেট তুলতে এসেছিলাম। তুমি কি এই কলেজের ছাত্রী নাকি? তাহলে তোমরা কলেজ মেট। আচ্ছা ভাই আসি। কোথায় আছো? আচ্ছা, হ্যাঁ। কোথায় একসাথে যাই? কেন একটু আগে না আপনি বললেন যে আপনি কলেজে স্যারদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন? আমার জন্য কালকে ওয়েট করবে, চলো তো। আচ্ছা শুনুন, আপনি থাকেন, আমি চলে যাই। আপনার যাও লাগবে না। কি এলাকায় চলে আসছি বইলা? মানছে কি কইবো যে আমরা প্রেম করি? আমরা তো প্রেম করি না। এই যে ভয় পাইতে স্যার, মনে ভয় পাইলে যে কি ভয়ানক সুন্দর লাগে এটা তুমি জানো? হ্যাঁ, এগিয়ে নিজের চেহারা আজকে দেখবা, দেখবা তোমার কি অদ্ভুত সুন্দর লাগে। আসি। মনে ভয় পাইলে যে কি ভয়ানক সুন্দর লাগে এটা তুমি জানো? বাসায় গিয়ে নিজের চেহারা আজকে দেখবা, দেখবা তোমার কি অদ্ভুত সুন্দর লাগে। কিছু বলবা? কতদিন ধরে চলে এগুলো? কি কতদিন ধরে চলে? তুমি মানে কিছু বুঝতেছো না আমি কি জিজ্ঞেস করতেছি? আপু আমি আসলে কিছু বুঝতেছি না, তুমি কিসের কথা বলতেছো? আমি করবি না, অনেকের কথা বলতেছি। অনেকের সাথে এগুলো কতদিন ধরে চলতেছে তোমার? ওই ছেলেকে তো আমি চিনি না। তুমি না চিনলে ওই ছেলে এসে রাস্তার মধ্যে তোমার হেল্প করে, তোমার হাত থেকে ব্যাগটাই না হাতে নেয়, রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় তোমার রিক্সা ঠিক করে দেয়, আবার আমার বাড়ির সামনে দিয়ে এসে এমন করে উকি ঝুঁকি মারে তোমার সাথে। ওই ছেলেকে ওই দিনই আমি প্রথম দেখছি। রাগ করতেছিস কেন? আমি কি রাগ করার মতো কিছু বলছি? আমার একটু সন্দেহ হয়েছে, এই জন্য আমি তোকে প্রশ্ন করছি। সমস্যা কি? আমার বাড়ির আশেপাশে যায় ঘুরঘুর করেন, রাস্তার মধ্যে আমার ফলো করেন, কথা বলেন না কেন? সমস্যা কি? ভয়ে বলবো না, নিয়ে ভয়ে বলবো। ভয়ই বলেন, তার ভয়ানক চেহারাটা আমি একটু দেখি। যদিও তুমি এগুলা জানো, তাও তাও বলি আমি তোমার ভালোবাসি। শুনেন, শুরুতে শুরুতে সব ছেলেরা এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, দুদিন পরে এগুলোর পাত্তাও পাওয়া যায় না। প্রেম ভালোবাসার মধ্যে আমি কোনো বিশ্বাস করি না। তুমি যদি প্রেমই না করো তাহলে বিশ্বাসটা কেমনে করবা? কো আমার একটু বিশ্বাস করো। এরপর থেকে যদি আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখছি তাহলে কিন্তু আপনার খবর আছে। রাস্তার মধ্যে আমার যদি আর ফলো করছেন তাহলে দেখেন আমি কি করি। 01722628722 এটা আমার নাম্বার। যদি কখনো কোনো প্রয়োজনে দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন দিন, তাহলে আমার পেয়ে যাবেন। আর বাড়ির সামনে এরকম ঘুরঘুর করবেন না, মুরব্বীরা দেখলে খারাপ করে না। আসি, দরকার হলে ফোন দিন এই নাম্বারে। 0171762 আমার আর ফলো করবেন না, নাম্বারটা দিয়েছে, নাম্বারটাতে ফোন দিন, তাইলেই হবে। হ্যালো, কে বলছেন? নিক, ও নি, তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে, আন্দা আসবা। আমি তোমার বাড়ির সামনে একটু আসি। না না, আপনারা মানা করছি বাড়ির সামনে আসতে। আর আপনি বলতেছো? তোমার মানা করছি, আসতে হবে না। এই তোমার ইন্টারভিউ কি খবর? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? এটা হয়ে গেলে জানো আমাকে তো কমপক্ষে 40,000 টাকা দাও। 40,000 টাকা? খুব ভালো, খুব। হ্যালো, আসতেছি, এখনই আসতেছি। হ্যালো, হ্যাঁ সিরাজ ভাই, আমার 2 ব্যাগ ও নেগেটিভ ব্লাড দরকার, ইমার্জেন্সি। হ্যাঁ ভাই, আমার ওয়াইফ এখন উঠিতে আছে ভাই, একটু দেখেন না একটু। হ্যালো, এখন আপনাদের কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চা সুস্থ আছে। বাচ্চাকে বাঁচাতে পারলেও আমরা বাচ্চার মাকে বাঁচাতে পারিনি। স্বামী যদি বিয়ে করে তাহলে তো আমার নাতনিরে সৎমায় মাইনা লইব না। একই মাইনা লয় আচ্ছা তনুর মা, যদি তনুর লাগে আমি মেয়ে বিয়েতে দিই তাহলে তো আমার নাতনিটার হইব না। এটা আপনি ভালোই কইছেন। আমার ভাগ্যটা যে কি ফুটফুটে সুন্দর হয়েছে, যখনই করলে নেই মারা ফেলে। বাহ, আমার মধ্যে যে মমতা পাই না আছে, তুমি জানতে না। আচ্ছা, তোমার চাকরির কথা তো কিছু জিজ্ঞেস করা হলো না। কিন্তু হয়েছেই, আমাকে করতে দিলে তো। ঘুম থেকে ওঠার পর ট্রেনিং, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে ট্রেনিং, মানে আমি যে কিসের মধ্যে আছে আমি তোমার যদি বুঝাইতে পারতাম। তা খারাপ হয়েছে, আমি এখন আর্মিতে জয়েন করলে আমার 5-6 বছর লাগবে তোমাকে বিয়ে করতে। তোমাকে বিয়ে করি এখন, তাহলে তুমি আর্মিতে জয়েন করতে পারবো না। মানে তুমি জটিলতা দেখছো তুমি। আচ্ছা, বিয়ে করার জন্য এখনই এত উতলা হওয়ার কি আছে? মন দিয়ে চাকরিটা করো, তো না হয় আমাকে বিয়ে করবা। আগে তোমাকে বিয়ে করবো, তারপর আমি চাকরি করবো। তাদের কথা তো আমি ফেলতে পারবো না, তো আমি চিন্তা করতেছি তনুর কথা। কোনোটা ভবিষ্যৎ পড়ে আছে, একটা ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে। বিন্দু মাত্র কষ্ট নিয়ে এই বিয়েতে রাজি হয়, আমি তো সারা জীবন ছোট হয়ে থাকবো। তুমি এইটা নিয়ে কোনো কিছু ভেবো না, আমরা দেখতেছি।
ওকে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। সেটা তো জানি, খালা তো মায়ের মতো, তোর ছোট মা। আমার মাই ওর থেকে সব দায়িত্ব আমার। এই দায়িত্বটাই পাকাপোক্ত ভাবে তোরে দিতে চাই। পোক্ত ভাবে মানে বিয়ার সিদ্ধান্ত নিছি তোমার নিজের মধ্যে। এদের মধ্যে কার সাথে? জামাইয়ের সাথে। যা তা বলতেছো আম্মা। দুলা ভাইকে আমি আমার নিজের বড় ভাইয়ের মতন মনে করি। ও মারা গিয়েছে তো একটা মাসও হয় নাই, তোমরা কি সব শুরু করছো? যাতা না মা, বিয়ের সিদ্ধান্ত নিতে হইব, এই ব্যাপারে আমরা পাকা কথা দিয়েও ফেলছি। জীবনটা আমার, জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বলার আগে তোমাদের কি একটাবার উচিত ছিল না? আমার কোনো মতামত আছে কিনা? আমারও তো আমার নিজের জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকতে পারে। আমার পছন্দ আছে। পছন্দ আছে মানে কারে পছন্দ করস? সেবারে হাসিফ আঙ্কেলের ছেলে অনেক। তারে আমরা মাইনে নিতে পারবো না। বিয়ের সিদ্ধান্ত তোমার জন্য না, কথা চিন্তা করে সিদ্ধান্তটা নাও। শোনো, তোমার সিদ্ধান্তের উপর তোমার বোনের সন্তানের জীবন নির্ভর করতেছে। সমস্যা হয়েছে, কানলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলো? বিয়ে দিবে বলছে, বিয়ে দিয়ে তো দেয় নাই। খুব ভালো করে জানি কেমন মানুষ, যেহেতু একবার বলছে বিয়ে দিয়ে দেবে তারপরে মেয়ে। আচ্ছা বাবা, কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। তোমার কথা চিন্তা করি, আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবি। আমি আমার বাবার সাথে কথা বলবো, আমার বাবা তোমার বাবার সাথে কথা বলবো, ঠিক আছে? আমার মনে হয় এখান থেকে একটা সমাধান চলে আসবে। কথা বলতেছে তোরে আর কষ্ট করে কোনো লাগবে না। করো সবে আমি জানি কোনটা মানে সব বাদ দাও। স্বপ্ন তুমি মেয়েটাই পূরণ করো, তারপর তুমি যারা ইচ্ছে তারা বিয়ে করো, তোর কোনো আপত্তি নাই। আর যখন মারা যায় তোর মুখে দিয়ে চাই বিয়ের সাথে কিছু করিনি। তোর বা তোর স্বপ্নের স্বপ্ন দেখছি তুই মিলিটারি হবি, ডিফেন্সের বড় অফিসার হবি। বাপের এই স্বপ্ন তুই রাখবি না। শুক্রবার দিন সন্ধ্যায় জামাইয়ের সাথে তোর বিয়ার পাকা কথা ঠিক হয়ে গেছে, তোর স্বজনদেরও খবর দেওয়া হয়ে গেছে। আচ্ছা মা, এই সময়ে একটা মেয়েকে জোর করে তার ইচ্ছা বিরুদ্ধে বিয়ে দিচ্ছ, তার বিবেকে কি একটা বারো বাঁধে না? বিবেক ঠিকই আছে, তোর বিবেক নাই। একটা এতিম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট কইরা তুই নিজের সুখের কথা ভাবতেছিস। ওর জীবনটা আরো নষ্ট হবে। আমি ওর জন্য সারা জীবন স্যাক্রিফাইস করতে রাজি আছি। সেটা দুলা ভাইকে কেন বিয়ে করতে হবে? ওই ছেলের বিয়ে করতে চাস? ওই ছেলে এই বাচ্চা সহ তোকে মেনে নিবে? অবশ্যই মেনে নিবে। কল্পনার রাজ্যে আসোস। কোনোদিন ওই ছেলে একটা বাচ্চা সহ মেয়েকে বিয়ে করবে না। তুই যদি সেটা করতে চাস তাহলে শুক্রবারের আগে কিন্তু আমার মরা মুখ দেখবি, আমি বলে গেলাম। চলো আমরা নিয়ে যাই। ভেবে যাওয়া তো কোনো সমাধান না। পালিয়ে গেলে সমস্যাটা আরো বাড়বে। হ্যাঁ আমি জানি অনেকেই আবেগ বসে পালিয়ে যায়, কষ্টটা হয়তো দুটো পরিবারে। না কোনো উপায়? তোর সাথে তোমরা বিয়েটাতে রাজি হয়ে যাওয়া উচিত। আমি না হয় রাজি হলাম, কিন্তু তুমি মুশকিল হবে। তোমার শূন্যতা অনুভব করাই ভালোবাসা। আমি হয় সারাটা জীবন কাটিয়ে দেবো তোমার শূন্যতাটা অনুভব করে। কাজী সাহেব, 1 মিনিট আমি একটু কথা বলবো। যে বিয়েটা করতে রাজি হয়েছি শুধুমাত্র আপনাদের দুজনের অনুভূতিটাকে সম্মান দেওয়ার জন্য, তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়, এই জন্য আপনি আমার সাথে বিয়ে দিতে চাইছেন। আপনার এটা চিন্তা করেন নাই বিয়েটা হইলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে বাবা। তনু একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। এখন আমার সাথে যদি তনুর বিয়েটা হয়, তুমি কি কখনো পারবে মন থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? বিয়েটা করতে পারবো না আসলে। ভাইজান আমি সারাটা জীবন খালি নিজের ইচ্ছায় হেরে করে চাপাইয়া দিছি। পোলাটা আপনার মায়ের খুব ভালোবাসে, এ যদি করে না পায় তাহলে কিন্তু মহিলা যাবে আমার পোলা। আপনি যদি দয়া করে আপনার মায়ের আমার পোলার কাছে বিয়ে দেন, ওকে বিয়ে পড়াচ্ছেন।